তো আমাদের আজকের টপিক হচ্ছে টুইটার। এর আগে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি ফেসবুক আর ইনস্টাগ্রাম। সো এই দুটো এখন আপনাদের প্রতিদিন কাজ করতে হবে ফেসবুক আর ইনস্টাগ্রামে। এমন না যে ফেসবুক পেজ তৈরি করেছি, একটা পোস্ট করেছি, কাজ শেষ। এমন না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছি, একটা পোস্ট করেছি, কাজ শেষ। আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে। আপনারা নর্মালি টিভিতে যখন দেখেন একটা বিজ্ঞাপন, একটা কোম্পানির বিজ্ঞাপন, একদিন দেখার পর ওই বিজ্ঞাপনকে আর দেখেন না। প্রতিদিন বিজ্ঞাপন দেয় ওরা, প্রতিদিন। ওদেরটা যেহেতু পেইড, টাকা খরচ করে ওরা প্রতিদিন বিজ্ঞাপন দেয়। কেন? ওদের মার্কেটিং এর জন্য। আপনি ফ্রি মেথড মার্কেটিং করবেন, আপনার তো আরো বেশি বেশি পোস্ট করতে হবে। ইভেন ওরা কিন্তু একটা চ্যানেলে পোস্ট করে না, বিভিন্ন চ্যানেলে পোস্ট মানে হচ্ছে বিজ্ঞাপন দেখায়। সেম বিজ্ঞাপন দেখায়, অনেক ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট বিজ্ঞাপনও থাকে, কিন্তু দেখাতে থাকে। তো এটা কেন? কারণ ওদের প্রচার দরকার। ঠিক তেমনি আপনার সোশ্যাল মিডিয়ার প্রচার দরকার। এখানে দুইটা মার্কেটিং, একটা হচ্ছে আপনার প্রোফাইলের গ্রোথ বৃদ্ধি করার জন্য, আপনার প্রোফাইল রিচ বৃদ্ধি করার জন্য মার্কেটিং, আর একটা হচ্ছে যে অফার বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের মার্কেটিং। ওকে, সো আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। এরপরে যখন আজকে একটা সোশ্যাল মিডিয়া দেখাবো, তার মানে আরেকটা সোশ্যাল মিডিয়া বাড়লো, তো তিনটা সোশ্যাল মিডিয়া আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। এরপর একটা সোশ্যাল মিডিয়া দেখাবো, তখন আরেকটা বাড়বে, তখন চারটা সোশ্যাল মিডিয়া একসাথে কাজ করতে হবে। এটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, আমাদের মোট সোশ্যাল মিডিয়া থাকবে 4টা এবং অ্যাড কম্বোর জন্য একটা ক্লাস। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া 2টা হয়ে গেছে আর 2টা সোশ্যাল মিডিয়া বাকি আছে, সো তার মানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ 2টা ক্লাস। যেমন আজকে হচ্ছে সোমবার 24 তারিখ, আজকে একটা, ইনশাআল্লাহ আগামী বুধবার 26 তারিখ সোশ্যাল মিডিয়া 26 তারিখে শেষ হবে। তারপরে আমাদের কিন্তু রোজা শুরু হয়ে যাবে। 26 তারিখ পর্যন্ত আমরা, মানে রোজার আগে আজকে সহ 2টা ক্লাস পাবো। এরপরে রোজা শুরু হয়ে যাবে। সো সরি, 1 তারিখে ক্লাস হইতে পারে, 1 তারিখে শনিবার না, আচ্ছা 1 তারিখে রোজার আগে তাহলে আরেকটা ক্লাস পাবো 1 তারিখ। তো 1 তারিখে ক্লাস হইলে 3টা ক্লাস, 3 নাম্বার ক্লাস আমি অ্যাড কম্বো নিয়ে বলে দিব। অ্যাড কম্বো নিয়ে থাকবে পুরোটা বিষয়। তারপর রোজার মধ্যে সোমবার 3 তারিখে, তো এই সময়টা আমাদের টাইম শিডিউল চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, বা রোজার সময় নর্মালি ক্লাস আমরা আগের বছরও এভাবে 1 ঘন্টা করে ক্লাস নিতাম। তো টাইম শিডিউল যদি পরিবর্তন হয়, আমি আপনাদেরকে চেষ্টা করব আগের ক্লাস 1 তারিখের ক্লাসে জানিয়ে দেওয়ার জন্য, অথবা 3 তারিখে একটু লেট করে হলেও জয়েন করবো। যেহেতু 10টা থেকে ক্লাস শুরু হবে, তারা বিশেষ করে এসে ক্লাস নেওয়াটা কতটুকু পসিবল হবে ডিপেন্ডস করবে। তারপর চেষ্টা করব যে 3 তারিখের ক্লাসটা 10টা থেকে শুরু করতে, 10টা থেকে শুরু করে দেন ফুল টাইম শিডিউলটা আমরা আলোচনা করব। যদি আমাদের বেশি টপিক নাই, 1 তারিখে যদি অ্যাড কম্বো নেই, তাহলে আর আমাদের 2টা টপিক থাকে, মানে 2টা ক্লাস থাকে। নেক্সট 5 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা করি। রোজার মধ্যে হয়তো আপনারা 2টা ক্লাস পাবেন, এর মধ্যেই শেষ করতে পারবো। সো আমাদের ক্লাস তাহলে থাকলো কয়টা? আজকেরটা বাদ দিলে 4টা ক্লাস। ওকে, তো আজকেরটা বাদে আর 4টা ক্লাস থাকবে। সো ইনশাআল্লাহ 3 তারিখে আমি টাইম শিডিউল নিয়ে আলোচনা করব বা বলে দিব। আপনারা পরবর্তীতে সেই টাইম শিডিউল অনুযায়ী এই আইডি পাস করে দিয়ে জয়েন করবেন। তো ঠিক আছে, আজকে যে টপিকটা সেটা হচ্ছে টুইটারের টপিকে চলে আসি। আমরা টুইটার মার্কেটিং করব। আপনারা হয়তোবা টুইটারের নাম শুনেছেন এবং টুইটার সম্পর্কে কিছু স্টোরি আছে যেটা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যেমন টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স বা এক্স হ্যান্ডেল বলে। সো এক্স এটা বর্তমান হচ্ছে টুইটারের নাম, এবং এটার বর্তমান মালিক হচ্ছে ইলন মাস্ক, যাকে বিশ্বের প্রায় সবাই চেনে, সেরা ধনী হিসেবে চেনে বা টেক জায়েন্ট হিসেবে চিনে, এক একজন এক একভাবে চিনে। কিন্তু বিষয় মনে হচ্ছে ইলন মাস্ক নামটা শুনে চিনেছি স্পেস এক্স এর কারণে, তার একটা প্রতিষ্ঠান আছে রকেট নিয়ে। এছাড়াও টেসলা গাড়িটা নিয়ে চেনে, তার অনেক স্টার্টআপ নিয়ে অনেকে চিনে, নিউজ দেখলেই চিনে, এ নিয়ে মানে হচ্ছে তাকে চেনে। এবং টুইটারটা মূলত বর্তমানে তার কোম্পানি। ইভেন সে চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও কেনার মতো মানে হচ্ছে অফার করেছিল। তো যাই হোক, ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে বর্তমান ওনার হচ্ছে টুইটার
টুইটার ওনার হচ্ছে যে ইলন মাস্ক এইটা কেনার পরে সরাসরি নাম চেঞ্জ করে ফেলছে, নাম দিয়েছে এক্স নাম দেওয়ার তার উদ্দেশ্য হচ্ছে তার কোম্পানি স্পেস এক্স এবং তার আরেকটা কোম্পানি ছিল ওইটাও এক্স নামই ছিল মনে হয়, ওইটার কাজ ছিল অনেকটা পেপালের মতো মানি ট্রান্সফার এরকম কিছু। তো ওইটাকে প্রমোট করার জন্য বা তার এক্স কোম্পানিটাকে প্রমোট করার জন্যই সে মূলত টুইটারের নাম চেঞ্জ করে এটার নাম রেখেছে এক্স। তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই এক্স এ মার্কেটিং করব। নর্মালি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে কমন সোশ্যাল মিডিয়া, এগুলো প্রায় সবাই ব্যবহার করে। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সবাই ব্যবহার করে, ঠিক না? তো আনকমন হচ্ছে যে এই টুইটার সবাই ব্যবহার করেন ওইভাবে। হ্যাঁ, আমাদের দেশে করে না, বাইরের দেশে করে। আমাদের দেশে খুব প্রয়োজন ছাড়া মানুষজন ব্যবহার করে না, বা একটু হাই লেভেল বা হাই ক্লাসের মানুষ ছাড়া এটা ব্যবহার করতে চায় না, কারণ অতটা অ্যাক্টিভ না বাংলাদেশের জন্য। কিন্তু ইন্টারন্যাশনালি টুইটার খুবই অ্যাক্টিভ, বিশেষ করে সকল দেশের প্রেসিডেন্ট বা বড় বড় যারা আছে, বড় বড় স্থানে যারা আছে, তাদের প্রত্যেকেই টুইটার অ্যাকাউন্ট আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট আছে। ইভেন তারা কমিউনিকেশন টুইটারের মাধ্যমে বিশেষ করে থাকে। কোনো একটা প্রেসিডেন্ট কোনো একটা কথা বললো, সে কথার রিপ্লাইতে আরেকজন প্রেসিডেন্ট টুইট করলো, রিটুইট করলো, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো আমরা যেভাবে মার্কেটিং করব, আমাদের মার্কেটিংটা একটু ডিফারেন্ট টাইপের হবে। সেইটা মূলত হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। আমরা যে কোনো একটা ইনফরমেশন নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে তারপর সেই অ্যাকাউন্টটাকে ওই ইনফরমেশন অনুযায়ী সাজাবো। লাইক আমরা ধরেন যে একটা ব্যক্তির নাম দিয়ে অ্যাকাউন্ট খুললাম, ইউএসএ কোনো ব্যক্তির নাম দিয়ে খুলবো, অথবা আমরা কোনো অন্য কোনো দেশের মানুষের নাম দিয়ে খুলবো। আমরা চাইলে কোনো ছেলের নাম দিয়ে খুলতে পারি, আমরা চাইলে কোনো মেয়ের নাম দিয়ে খুলতে পারি। মানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আস্তে আস্তে আমাদের প্রথমত হচ্ছে সেট আপ করা, তারপর হচ্ছে পোস্ট করা। এবং ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অতটা ঝামেলা নাই, রেস্ট্রিকশন হওয়ার চান্স অনেকটা কম টুইটারের ক্ষেত্রে। তো আমরা প্রথমে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করব। কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আগে দেখব, সেট আপ করা দেখব, তারপর হচ্ছে পোস্ট মার্কেটিংটা দেখব। একটা অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে বিভিন্ন টাইপের কারণ থাকে। আপনার যেই অ্যাকাউন্ট বা যেই সোশ্যাল মিডিয়া, তাদের কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে। ওরা যখন মনে করবে যে আপনি ওদের ইউজারকে হার্ম করতেছেন, আপনি আপনার ওদের ইউজার কোনো তথ্য চুরি করার চেষ্টা করতেছেন, হ্যাক করার ট্রাই করতেছেন, এই ধরনের কিছু করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। বুঝতে পারছেন? কারণ ওরা কখনো চায় না যে ওদের যে ওদের ইউজারের কোনো ক্ষতি হোক। ঠিক আছে? ওদের সিকিউরিটির জন্য ওরা হ্যাক করতে পারে, সাসপেন্ড করতে পারে। তো যাক, আমরা যেহেতু টুইটার নিয়ে কথা বলতেছিলাম, প্রথমে আমরা চলে যাব টুইটারের জন্য যে কোনো একটা ওয়েবসাইটে। তো ব্রাউজারে আসছি। ব্রাউজারে আসার পর এখানে দেখেন, এখানে আমি সার্চ করব x.com লিখে। x.com এটা লিখে সার্চ করলে সরাসরি আমাদের এখানে টুইটার ওপেন হবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? একটা নাম দিতে হবে, একটা ইমেল দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। এগুলো দেওয়ার পর আমাদের মেইলে ওরা একটা কোড পাঠাবে।
দেন আমাদের মানে ওরা যে কোডটা পাঠাবে সেই কোড দিয়ে মানে কোডটা সাবমিট করতে হবে, তারপর আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, স্ট্রং পাসওয়ার্ড দিব, এবং আমাদেরকে একটা ক্যাপচা ভেরিফাই করতে বলবে, মানে রোবট ভেরিফিকেশন, এটা কমপ্লিট করব। তো দেখেন এটা হচ্ছে x.com, এটা ইন্টারফেস, তবে এটা ব্ল্যাক হয়ে আসে, এখন হোয়াইট দেখা যাচ্ছে। যাই হোক, হয়তো আমার ডার্ক থিমের কারণে এখন ডার্ক থিম নাই, এই জন্য হোয়াইট আসছে। তো যে কোনো একটা হয় আর কি, স্ক্রিনটা ব্ল্যাক হইতে পারে, স্ক্রিনটা হোয়াইট হইতে পারে। তো যাই হোক, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদেরকে ইনফরমেশন দিতে বলবে, সেটা হচ্ছে মেইল অ্যাড্রেস, নাম এবং ডেট অফ বার্থ। তো আমি আগের মতোই টেম্পোরারি মেইলটা ইউজ করব। আর ইসের ক্ষেত্রে টুইটারের সার্ভারটা একটু স্লো থাকে, বিশেষ করে হচ্ছে আমি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, যার কারণে সার্ভারটা স্লো। তো দেখা গেছে যে একটু লোডিং বেশি হবে অন্য দিনের তুলনায়, তো এটা একটু কনসিডার করতে হবে। আর এখানে ইনফরমেশন চলে আসছে, নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, তো আমরা যে কোনো নাম দিতে পারবো। এখন যদি নামের আইডিয়া না থাকে তাহলে আপনারা সার্চ করবেন গুগলে গিয়ে fakenamegenerator.com। এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো এখানে আপনারা দেখেন একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে fakenamegenerator.com। এখানে গেলে আপনারা জেন্ডার পাবেন র্যান্ডম, তো মেল ফিমেল সিলেক্ট করতে পারেন, আমি আপাতত র্যান্ডমই রাখতেছি। তারপর হচ্ছে এখানে নেম সেট আমেরিকান আছে, এটা হচ্ছে নামের ধরন। তো এখান থেকে যদি আপনি অ্যারাবিক করে দেন তাহলে নামটা অ্যারাবিক স্টাইলে আসবে। এখানে কি আছে, রোনাল্ড ই ব্রাউন এমন আছে। আমি যদি এখানে অ্যারাবিক দিয়ে দিই, জেনারেটে ক্লিক করে দেখবেন যেখানে এমন একটা নাম আসবে যেটা একটু আরবি স্টাইলে, যেমন নিহাদ, হ্যাঁ এটা একটা আরবি স্টাইলে। তারপর হচ্ছে শারকিস, আদা ওয়াইয়া এমন একটা নাম। তো আমি যদি জেনারেটে ক্লিক করে আরেকটু সহজ নাম আসবে, আব্দুল জলিল শফি অন্তর একটা নাম আসছে, এটা কি একটু অ্যারাবিক স্টাইল, আব্দুল জলিল এটা অ্যারাবিক স্টাইলের নাম। সো এই যে নামের ধরনটা, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা অ্যারাবিক স্টাইলের, অথবা নাম দেখে বুঝতে পারতেছি এটা আমেরিকান স্টাইলে, তাই না? এবার আমরা যদি বাংলাদেশিদের ক্ষেত্রে চিন্তা করি, আমরা একটা নাম শুনলে বুঝতে পারি সে কোন ধর্মের হইতে পারে, তাই না? আমরা একটা আইডিয়া করতে পারি। তো নেম সেটের কাজটা হচ্ছে এইরকম। আমরা যেহেতু নাম নিব, আমরা কি করব, এখানে আমেরিকান নিব, নিয়ে জেনারেটে ক্লিক করব, এখানে নাম আসবে। তো এখান থেকে যে নামটা পাবো নামটা কপি করব, কপি করে রেখে দিব। আমরা কয়েকটা নাম নিব আর কি, এই জন্য নাম কপি করব। তারপরে এখানে আরেকটা নাম আছে, এখানে একটা ফিমেল নেম আসছে, এটা ফিমেল নেম আসছে, নিচ্ছি যেটা কাজে লাগে, আমি র্যান্ডম নিচ্ছি। এতগুলো এখন আপনাদের নিতে হবে না, আগে বুঝেন তারপরে হচ্ছে নিয়েন, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি। তো এই যে নামগুলো নিলাম, এটা কেন? নামগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, যে কোনো নাম। ছেলেদের নাম দিয়ে যদি খুলতে চাই তাহলে ছেলেদের নাম দিব, মেয়েদের নাম দিয়ে খুলতে চাইলে অ্যাকাউন্ট মেয়েদের নাম দিব। তো এখন কথা হচ্ছে নিজেদের নাম কেন না? ওই যে ইউএসএতে বা বিভিন্ন দেশের অডিয়েন্স, তারা মূলত টুইটারে একটু কি বলে এটাকে, একটু বড় লেভেলের অডিয়েন্সই থাকে, বাংলাদেশি লোকাল অডিয়েন্স কিন্তু থাকে না। এক্ষেত্রে আমরা ওই নাম দিলে আমাদের ফলোয়ার বৃদ্ধি করতে কষ্ট হবে, রিচ পাইতে কষ্ট হবে, তার জন্য আমরা এরকম ফেক ইনফরমেশন দিচ্ছি।
তো এরপরে আমরা কি করব, আমরা ওই থেকে যে নামটা নিলাম বা যেগুলো নাম নিলাম সেগুলো নিয়ে একটা প্রোফাইল বের করব, যেহেতু আইডিটা নন রিয়েল হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এমন একটা প্রোফাইল বের করব যেখানে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে, ওই ছবিগুলো আমরা আমাদের টুইটারে ব্যবহার করব, যার ফলে আমরা আমাদের যে টুইটার আইডিটা ওটা রিয়েল একটা ভাইব দিতে পারবো। ঠিক আছে, সো এই জন্য আমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে। সেম অবস্থা হচ্ছে আবারও, দেখি ভিডিওটার কারণে হইতে পারে, ভিডিওটা শেষ হোক। তো যাক, আমি যেটা দেখানোর জন্য ইনস্টাগ্রামে আসছি সেটা হচ্ছে নামগুলো লিখে সার্চ করব। এই যে নামগুলো আছে প্রত্যেকটা নামের মাঝখানে দেখবেন একটা করে অক্ষর আছে, এই অক্ষরগুলো আমি কেটে দিব। নামের মাঝখানে অক্ষরটা লাগবে না, শুধু প্রথম ফার্স্ট নেম লাস্ট নেমটা হইলেই এনাফ। ওকে, তো এতগুলো নাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একসাথে খুঁজবো, যেটা ভালো লাগে সেইটা নিব। সেই প্রোফাইলটা নিয়ে আমরা চেষ্টা করব একটা মানে টুইটার প্রোফাইল রেডি করা। তো এখান থেকে আমরা ছবি নেওয়ার জন্য মূলত একটা একটা করে সার্চ করব। ইনস্টাগ্রামে গিয়ে প্রোফাইলগুলো সার্চ করব একটা একটা করে। প্রোফাইলের নামটা পেস্ট করলেই অ্যাকাউন্টস থাকে, এখানে দেখেন একই নামে কতগুলো অ্যাকাউন্ট আছে। তো এখানে এই অ্যাকাউন্টগুলো হয়তো বা কোনো ব্যক্তির না, যতটুকু বুঝতে পারতেছি অ্যাকাউন্টগুলো কোনো ব্র্যান্ড টাইপের হবে। দেখেন সেম ক্যাটাগরির 4টা অ্যাকাউন্ট, একটা খালি একটু ডিফারেন্ট। তো যাই হোক, এই অ্যাকাউন্টটা দেখি। তো এটা কোনো ব্যক্তির না, তারপর এইটা হয়তো বা কোনো ব্যক্তির। 12টা পোস্ট আছে, 12টা পোস্টের মধ্যে লাস্ট যে পোস্টটা সেটা হয়েছে হচ্ছে 2021-এ, তার মানে অ্যাক্টিভ প্রোফাইল না। আর এইগুলো দেখেন, এগুলো এটা কোনো ব্যক্তির হইলেও কোনো সেলিব্রিটিস বা এরকম কিছু হবে। এই যে এটাও দেখেন সেম 8000, তারপর এখানে আরো আছে 9000, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে তার ফলোয়ার আছে। তো এটা না, আমি নাম চেঞ্জ করতেছি, অন্য একটা নাম লিখে সার্চ করে দেখি পাওয়া যায় কিনা। এই প্রোফাইলটা আমার পছন্দ হয়নি। দেন এখানে আরো নাম আছে, সেকেন্ড যে নামটা আছে এটা নেই। যেখানে কেটে দিছি পুরোটাই। সার্চ অপশনে যাব, তারপরে যেখানে সার্চ করব পেস্ট, যে প্রোফাইলগুলো আসছে দেখেন একই ব্যক্তির 2টা প্রোফাইল আসছে। তো একটা প্রোফাইলে যাই, দেখি কি অবস্থা, দেন অন্য প্রোফাইলগুলো দেখি। আমার কি লাগবে, ছবি লাগবে মূলত। তো এখানে ছবি আছে একই ব্যক্তির 57টা ছবি আছে, এখানে দেখেন তার ছবি আছে। তো সর্বশেষ পোস্ট রিলস আপলোড করছে, এটা কবে, মে মাসে 2023-এ, প্রায় 1.5 বছর আগে। তার মানে এটা অ্যাক্টিভ না, এই প্রোফাইলটা অ্যাক্টিভ না। আমি দ্বিতীয় আরেকটা প্রোফাইলে যাব, এটাতে কোনো পোস্ট নাই। দেন এইটা যাই, এটা পোস্ট নাই। ইভেন প্রাইভেট অ্যাকাউন্টগুলো নিতে পারবো না, এটাতে পোস্ট আছে শুধু বাচ্চার ছবি, এটা হবে না। দেন এখানে আরেকটা প্রোফাইল লাস্ট, এখানে একটা মাত্র পোস্ট, তো এটা হচ্ছে না, এই নামটাও কাজে আসে নাই। ফাইন, আমাদের নামের লিস্ট আছে আরো বড়, আমরা আরো নামে খুঁজি। এই জন্য একসাথে অনেকগুলো নাম দিছি, যে হবে না, জানি যে একটাতে কখনো সাথে সাথে খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলে সেটা লাকি নাম একটা চলে আসে। এখন এখানে একটা প্রোফাইল মানে একটা নাম দিয়ে প্রায় 5টা প্রোফাইল পাইছি, একটা একটা করে ওপেন করতেছি। ওপেন করার পর দেখবো যে এখানে কি অবস্থা। তো এখানে দেখেন 216টা পোস্ট আছে পাবলিক প্রোফাইল, এবং লাস্ট পোস্ট জানুয়ারি 21 তারিখ, মানে জানুয়ারি 21 বলতে হ্যাঁ, এই যে গত 21 তারিখে পোস্ট করা হয়েছে, এটা বোঝাচ্ছে। তো যাই হোক, অ্যাক্টিভ আছে, কিন্তু একই ব্যক্তির ছবি থেকে মিমস বা এরকম কন্টেন্টই বেশি। সো এটা আমি পেন্ডিংয়ে রাখতেছি। দেন এখানে একটা পোস্ট আছে, 40টা পোস্ট একটা প্রোফাইলের, তবে এটাও ওইরকম টাইপেরই, খেলোয়াড় স্পোর্টস নিয়ে। একই ব্যক্তিরই পোস্ট আছে কয়েকটা, এটাও হাতে রাখতেছি, দেখি কি হয়। দেন এখানে আছে একটা পোস্ট, যেখানে মানে প্রোফাইল, যেখানে 238টা পোস্ট আছে, এবং প্রথম দিকের সবগুলোই ভিডিও, কোনো ছবি নেই, ভিডিও শুধু। এখানে একটা ছবি আছে, ছবি এখানে আছে একটা,
আচ্ছা, এটা হচ্ছে মিলিটারি পার্সন এবং এর ফলোয়ার দেখি, ফলোয়ার 1400। ওকে, তারপর এখানে একটা আছে 26টা পোস্ট কিন্তু অ্যাকাউন্ট প্রাইভেট। এখানে একটা আছে, এখানে 8টা পোস্ট। তো দেখ এখানে কিছু আবার আইডি সাজেস্ট করতেছে, যেগুলো সাজেস্ট করতেছে যদি সেগুলোও দেখি, এখানে দেখবো যে প্রাইভেট প্রোফাইল আছে কিনা, মানে অনেকগুলো পোস্ট আছে কিনা, অ্যাক্টিভ কিনা। এটা দেখেন, এটা হচ্ছে ফিমেল। দেন এখানে পোস্ট আছে, তার একটা ছবি আছে, আর কোনো ছবি হয়তো বা তার নাই, আছে দুইটা আছে, বেশি একটা ছবি নাই, এই পর্যন্ত। ওকে, তো এটাও রাখতে পারি। এখানে আরো আছে প্রোফাইল, যেমন এটা, যেগুলো সাজেস্ট করবে, সাজেশন থেকে নিলে কি হবে, এখানে হয়তো অ্যাক্টিভ প্রোফাইল পাওয়া যাবে সাজেশনে। এটা একটা পজিটিভ সাইন। তো এটা দেখলাম, এরপর হচ্ছে এইটা দেখি, এখানে 216টা পোস্ট আছে, ভিডিও, ছবি, এটাতে ছবি আছে, ছবি আছে। ওকে, এইটা নেওয়া যেতে পারে, একসাথে অনেকগুলো পোস্ট আছে। এখন দেখবো জাস্ট অ্যাক্টিভ কিনা। 2022 অ্যাক্টিভ না, কিন্তু যে পরিমাণ পোস্ট আছে হিউজ, এটাও পেন্ডিং রাখতে পারি। এখানে 13টা পোস্ট, কিন্তু এটা প্রাইভেট। দেন এখানে একটা আছে 2টা পোস্ট, এখানে 0 পোস্ট। আচ্ছা, সব দিক থেকে দেখলাম যে এইটা মোটামুটি মানে যা আছে এনাফ, যদি অ্যাক্টিভ না কিন্তু এনাফ। হিউজ পোস্ট আছে, এগুলো আমরা কাজে লাগাইতে পারি। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে। আমরা মূলত চেষ্টা করব কম ছবি হলো, ধরেন যে 20-25টা 30টা ছবি হয়েছে কিন্তু অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকলে কি হবে সুবিধা, সে পরবর্তীতে আরও পোস্ট করবে, আরও পোস্ট করলে আমরা নতুন আপডেটেড পোস্টগুলো পাবো, ইউজ করতে পারবো এরকম। কিন্তু এটা অ্যাক্টিভ না হলে হিউজ পোস্ট আছে, এটা আমাদের টুইটার অ্যাকাউন্ট গ্রো আপ করতে হেল্প করতে পারে। তো ধরেন আমি এই নামটা নিলাম বা এই প্রোফাইলটা নিলাম, এইটা। হ্যাঁ, এখন কি করবো, এই ছবি বা প্রোফাইল এগুলো ডাউনলোড করব। দুটো পদ্ধতিতে ডাউনলোড করা যায়, একটা হচ্ছে কম্পিউটার পদ্ধতি আর একটা হচ্ছে মোবাইল কম্পিউটার উভয় পদ্ধতি। তো আমি প্রথমে কম্পিউটার পদ্ধতিটা দেখাই। এটা হচ্ছে যে যেই কোনো প্রোফাইল ডাউনলোড করতে হলে কম্পিউটার বা ল্যাপটপে আগে প্রোফাইলটা পুরোটা যতটুকু পারেন এরকম ছবিগুলো দেখে নেবেন। যেমন এই যে রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পর দেখে নিলেন ছবিগুলো যতটুকু পারেন। তারপরে কি করবেন, যে কোনো ফাঁকা অংশে, যে কোনো ফাঁকা অংশে এই পাশে অথবা এই পাশে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, একটা লেখা পাবেন সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর এইটা ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তো এইখানে প্রথম হচ্ছে নাম, ওই ব্যক্তির নাম আমার প্রয়োজন নাই, নামটা কেটে দেব। ওই ব্যক্তির এটা হচ্ছে অ্যাকাউন্টের ইউজার নেম, মানে ওটা ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম। তো যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম এটা আমার লাগবে, কারণ পরবর্তীতে যদি কখনো কোনো ছবি আপলোড করে সেটা আমি যাতে ইউজ করতে পারি। সো ইউজার নেমটা রাখবো, দেন এইখান থেকে আর কোনোটাই রাখবো না, ডিলিট করে দিব। ওকে, তো এখন এতটুকু নাম আছে, আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব, এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে ডাউনলোড হচ্ছে, তার মানে আমার একসাথে বেশ কয়েকটা ছবি ডাউনলোড হয়ে যাবে, একসাথে বেশ কয়েকটা ছবি আমি ইউজ করতে পারবো। ওকে, আর এখন দেখাবো হচ্ছে মোবাইল পদ্ধতি বা কম্পিউটার মোবাইল দুটো পদ্ধতি। এটার প্রসেসটা হচ্ছে এরকম যে যে প্রোফাইলটা আছে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে। কম্পিউটার থেকে হলে লিঙ্কটা আপনি ইজিলি কপি করতে পারবেন এইখান থেকে, কিন্তু মোবাইল থেকে হলে প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলের পাশে দেখবেন এডিট, এইরকম একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন, শেয়ার অথবা কপি প্রোফাইল ইউআরএল অথবা প্রোফাইল ইউআরএল, প্রোফাইল লিঙ্ক এমন অপশন পাবেন। তো আমি শেয়ারে ক্লিক করলাম, এখানে কপি লিঙ্ক অপশন আছে, কপি লিঙ্কে যাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে হবে কপি প্রোফাইল ইউআরএল বা কপি ইউআরএল, তো যেটাই হোক ইউআরএল লিঙ্ক একই কথা। ওকে, তো এটা কপি করবেন, কপি করার পর চলে যাবেন একটা ওয়েবসাইটে যার নাম হচ্ছে savefrom.net। আপনাদের ক্যানভার যেই নোটপ্যাডে যে ক্যানভার ক্লাসের যে ইন্ডেক্সগুলো দেওয়া হয়েছে ওখানে savefrom.net এর কথা বলা আছে। তো savefrom.net এ আসবেন, এখানে দেখেন
পেস্ট ইউর ভিডিও লিঙ্কের কথা বলছে। মোবাইল থেকে যদি আপনি কপি করেন, ওই যে মোবাইলের যে পদ্ধতি, যে ডট বাটনে ক্লিক করে কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, তাহলে এরর আসবে। এই যে পেস্ট করছি, দেখেন এটা লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হলে বলবে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড বলছে? দেখেন লিঙ্কটা যখন কপি করছি, লিঙ্কের ভিতরে দেখেন instagram.com স্ল্যাশ দিয়ে ওই ব্যক্তির ইউজার নেম থাকবে। ইউজার নেমের পরে একটা প্রশ্নবোধক আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই প্রশ্নবোধক থেকে শুরু করে পরের যতটুকু অংশ আছে পুরোটা কেটে দিতে হবে। শুধুমাত্র প্রশ্নবোধকের পর আগের অংশটুকু রাখবেন, প্রশ্নবোধকের আগের অংশটুকু রাখবেন, পরের অংশটুকু পুরোটাই কেটে দিবেন। তো এই যে এখানে এটা দেওয়ার পর এখন যদি আমি এন্টার প্রেস করি বা ডাউনলোডে প্রেস করি, এখন ওই প্রোফাইলগুলোর ছবিগুলো শো করবে। তো এটা নর্মালি করে। তাছাড়াও যদি প্রবলেম করে তাহলে একেবারে নিচে এরকম দেখবেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার সব কিছু সোশ্যাল মিডিয়ার ছবি আছে, মানে অপশন আছে। কারণ আপনি ফেসবুক থেকে কিছু ডাউনলোড করবেন, ফেসবুক সিলেক্ট করেন, দেন ওখানে ডাউনলোড করেন। ইউটিউব থেকে ডাউনলোড করতে হলে ইউটিউব সিলেক্ট করেন, ওই লিঙ্কটা পেস্ট করে দেন, ইউটিউব ভিডিও লিঙ্ক ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যেটা দেখানোর জন্য আসছে, দেখেন এই প্রোফাইলটা সার্চ করার পর প্রোফাইলে প্রায় 10-15টা ছবি, ভিডিও সামনে চলে আসছে। একটা একটা করে বাছাই করে আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন ভিডিওটা আপনার লাগবে না, আপনার ছবি লাগবে। হ্যাঁ, এই ছবিটা ডাউনলোড করবো, যে ডাউনলোড জেপিজিতে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। একটা বিজ্ঞাপন আসছে, ব্যাক বাটনে ক্লিক করে আবার চলে আসবো। ধরেন আরেকটা ছবি ডাউনলোড করবো, ডাউনলোড জেপিজিতে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। এই দুটো ছবি ডাউনলোড হয়ে গেছে। যখন আপনি বাছাই করে করে ডাউনলোড করতে পারবেন, মেন কথা হচ্ছে এটা। ওকে, তো এখন আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে এখান থেকে বাছাই করে করে ডাউনলোড করে করে আমরা ব্যবহার করতে পারবো আমাদের টুইটারে। আমাদের এখন কাজ করতে হবে, টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেহেতু আমি মেয়ে আইডির ছবি নিছি, ফিমেল অ্যাকাউন্টের ছবি নিছি, আমাদের অবশ্যই এই ইউজার নেমটা যদি আমরা সেভ করে রাখি, তাহলে পরবর্তীতে ইনস্টাগ্রামে ঢুকে এই ইউজার নেমটা সার্চ করলে আমরা আইডিটা পেয়ে যাব। আইডিতে যদি নতুন ভিডিও থাকে সেগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আরেকটা পদ্ধতি বাকি আছে, সেটা হচ্ছে ধরেন যে এখানে এই ছবি পর্যন্ত আমি পাইছি, এরপরে কোনো ছবি পাইনি, কিন্তু এখানে তো আরও ছবি আছে। এই ছবির পরে আর কোনো ছবি পাইনি। তো এই যে এই ছবিগুলো ডাউনলোড কীভাবে করব? এই যে ছবিগুলো, এটা ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে, ধরেন এইগুলো একটা ডাউনলোড করব। আমি চাচ্ছিলাম কভার ফটো টাইপের একটা ছবি। আচ্ছা, ধরেন এই খাবারের ছবিটা ডাউনলোড করব। ছবিটা ওপেন করলাম, এখানে ডট বাটন আছে, ডট বাটনে ক্লিক করব, কপি লিঙ্ক পাবো, কপি লিঙ্কে ক্লিক করব। এরপরে জাস্ট সেভ ফ্রম ডট নেটে যেখানে পেস্ট ইউর ভিডিও লিঙ্ক, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। এটা যেহেতু ইন্ডিভিজুয়াল পোস্টের লিঙ্ক, এখানে কোনো প্রশ্নবোধক, আচ্ছা এখানে প্রশ্নবোধক আছে, কিন্তু এখানে ওই সোর্স কোডটা থাকতে হবে। এটা যদি কেটে দিই তাহলে লাভ হবে না, মানে এখানে যা লিঙ্ক আছে তাই থাকবে, কাটবো না। যদি প্রোফাইলের লিঙ্ক চাই তখন আমরা শুধু প্রোফাইল, প্রশ্নবোধকের পরে প্রোফাইলের বাকিটুকু রাখবো না। আর এমনিতে ইন্ডিভিজুয়াল কোনো পোস্ট হয়, নির্দিষ্ট কোনো পোস্ট হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, এইভাবে আমাদেরকে পুরো লিঙ্কটা দিতে হবে। তারপরে ছবিটা চলে আসবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো বিজ্ঞাপন আসছে, এটা ডাউনলোড হয়ে গেছে। তো এই জাস্ট একটা পদ্ধতি ছিল ইনস্টাগ্রামের জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও, ছবি ডাউনলোড করার পদ্ধতি এই একটাই, সেভ ফ্রম ডট নেট। তো এখন আসি এইখানে। তো এখানে যেহেতু আমি একটা ফিমেল অ্যাকাউন্ট নিছি, তো আমি একটা ফিমেল নেমই নিব। ফিমেল নেমটা নেওয়ার পর চলে যাব twitter.com-এ। তো যাক, এখানে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েটে যখন আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তখন আমাদেরকে বলবে যে নাম দিতে। তো আমরা একটা নাম দিব, নাম দেওয়ার পর আমাদের ইমেল অ্যাড্রেস দিব। আচ্ছা, এটা দিচ্ছি।
কপি করে এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের জিমেল দিতে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, মার্কেটিং অ্যাকাউন্টে ডেট অফ বার্থ চেষ্টা করবেন 20 থেকে 30 বছরের মধ্যে রাখতে, সর্বোচ্চ 35 বছর একটা স্ট্যান্ডার্ড এজ আর কি। এটা ফিক্সড না, কেউ চাইলে নিজেরটাও দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 20 থেকে 30 অথবা সর্বোচ্চ 35। তো দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখন বলবো অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, মানে কি আমাদের মেইল মানে অ্যাকাউন্টটা অথেন্টিকেট কিনা, আমরা রিয়েল পারসন কিনা এটা বুঝতে হবে যে আমি কোনো রোবট না, আমি একটা মানুষ। এটা বোঝানোর জন্য এই অপশনটা না, অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। যাই হোক, এখানে যেটা আসছে আমরা অথেন্টিকেটে ক্লিক করব। এখানে বলছে উই নিড টু মেক শিওর দ্যাট ইউ আর এ রিয়েল পারসন, মানে আমি কোনো রোবট না, এটা জাস্ট মেক শিওর করার জন্য। তো অথেন্টিকেটে ক্লিক করব। এখানে আমাকে কিছু ক্যাপচা দিবে, হিউম্যান ভেরিফিকেশন। তো আমাকে যেটা দিচ্ছে হুবহু সেম যে আপনাকে দিবে এমনটা না, আপনাকে ডিফারেন্ট কিছু দিতে পারে। সেক্ষেত্রে কি করবেন, যে এখানে কিছু লেখা থাকবে, এই লেখাটা একটু ভালো করে ফলো করবেন। আমার এখানে যেটা লেখা আছে, মেক শিওর দ্য লেন্থ অফ দ্য অবজেক্ট ম্যাচেস দ্য রাইট লেন্থ শো। ঠিক আছে, এমনটা বলছে। আপনার কাছে এমনটা বলতে পারে, ইউজ দ্য অ্যারোস টু রোটেট দ্য অবজেক্ট to move the rotate the object in the direction of the hand, এমন কিছু দিতে পারে। যে এখানে একটা হাতের ছবি দিবে, হাতের ছবি যে উপরের দিকে এই কর্নার দিকে মার্ক করতেছে, ইশারা করতেছে আঙ্গুল দিয়ে ওইদিকে এই কর্নারে। তাহলে এখানে একটা অবজেক্ট থাকবে, একটা বস্তু থাকবে যেটার ফেস বা সম্মুখীন ভাগটা ওই কর্নারের দিকে দিতে হবে। এই কর্নারের দিকে দিলে এটার সাথে ম্যাচ করবে, দেন সাবমিট করতে হবে। এটা আরেকটা মানে ডিফারেন্ট টাইপের থাকে। আবার একটা চেয়ার নিয়ে থাকে যে পার্সন বসানোর জন্য, এক এক রকম থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আগে এটা পড়বেন এখানে কি বলছে, দেন এই জায়গায় কি বলতেছে এবং এইখানে কি ছবি দিয়েছে, এখানে কি ছবি দিয়েছে, এটা দেখবেন। তো আমার এখানে দেখেন এই ছবিতে কি বলছে 36 লেখা, এখানে একটা স্কেল আছে, স্কেলে দেখা যাবে 36 আছে। তার মানে বুঝতে পারতেছি যে এই স্কেলটা 36 পর্যন্ত নিতে হবে। 36 পর্যন্ত আসছেও, মুভ করে দেখলাম যে 36 আসছে। যদি 36 না আসতো তাহলে অন্যভাবে হিসাব করতে হতো। এখন যেহেতু 36 আসছে, সাবমিট করে দিব, একটা হয়ে গেছে। এখানে 1 of 5 বলছে টোটাল। তো এটা মূলত হচ্ছে যে 5টা দিবে, 5টার মধ্যে একটা। তো আমি অনেক সময় নিয়ে ফেলছি জন্য এরর আসছে, আমাকে আবার দিতে বলতেছে। তো এইখানে দেখেন এই যে অবজেক্ট পারসনের কথা বলছে, ইউজিং দ্য অ্যারোস মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেট সিট। এটা একটু ডিফারেন্ট ভাবে বুঝাইতে হবে, তো আমি এটা একটু মার্ক করতেছি। দেখেন এখানে একটা ব্যক্তি বসা আছে, এই ব্যক্তিকে একটা নির্দিষ্ট সিটে বসাতে বসে, এটা কি 42। আর এখানে একটা অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে আমার যতটুকু ধারণা এইখানে, তো ধরে নিলাম এইটা। তো এই অবজেক্ট অনুযায়ী এটা হচ্ছে তার কলাম, আর 42 অনুযায়ী এটা হচ্ছে তার রো বা সারি। তো রো সারি অনুযায়ী ওই ব্যক্তিটা কোথায় বসবে, এই সিটটাতে বসবে। ঠিক আছে, এই সিটটাতে এই ব্যক্তিটাকে বসাইতে হবে। তো এই জিনিসটা আর কি এখানে বললো যে অ্যারো চিহ্নগুলো ব্যবহার করে এই সিটে এই নামে অনুযায়ী সিটটাতে বসাইতে। হ্যাঁ, যে এইটা ঠিক আছে, এই সিটটাই হবে। এখন বসে গেছে, এই যে গাড়ির যে আইকনটা এটা আছে 42, এই দুইটা মিলে এই সিটটাই কনফার্ম হচ্ছে। সাবমিটে ক্লিক করব। এখন দেখেন 10টা দিছে, 10টা আমাকে সময় নিয়ে কমপ্লিট করতে হবে। এখানে বলছে 72 এবং একটা ডায়মন্ড। তো ডায়মন্ডটা হচ্ছে এই সারি এবং 72 হচ্ছে এইটা, মানে এই সিটটাতে তাকে বসাইতে হবে। এই যে 72 আছে, এই ডায়মন্ডের সিটটা আছে, সাবমিট। এখন হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারে কি আছে 97, আর হচ্ছে কফি কাপ হচ্ছে এইটা, 97 হচ্ছে এইটা। চলে আসছে, সাবমিট। ভুল করলে আপনার ক্যাপচা পরিমাণ বাড়বে। আমি সর্বোচ্চ 25টা পর্যন্ত ক্যাপচা কমপ্লিট করতে হয়েছে একবার ভুল করার কারণে। তো এটা চেষ্টা করবেন যতটুকু পারেন সঠিকভাবে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এইটা 41 এবং এখানে এই চিহ্নটা, তার মানে এই সিটটাতে বসতে হবে।
মিলে গেছে, সাবমিট। এখানে হচ্ছে 71 এবং হাঁস, 71 হচ্ছে এইটা, হাঁস হচ্ছে এইটা, ফার্স্ট রোতে থার্ড কলাম। তো যে মিলে গেছে, সাবমিট। ওকে, 5টা কমপ্লিট করলাম। এখন হচ্ছে 6 নাম্বারটা 70 এবং এই টেলিফোন 49 আছে, টেলিফোন আছে, তো আমাকে বসাইতে হবে এই সিটটাতে। টেলিফোন, সাবমিট। আবার অনেক সময় দেখা যায় সঠিকভাবে করতেছেন তারপরে এরর আসতে পারে, এটা হয় মাঝে মাঝে, তখন নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তেমনটা হইলে পরবর্তীতে আবার ট্রাই করবেন। 71 এবং হচ্ছে এই চিহ্নটা এইটা, তাহলে 71 অনুযায়ী এই যে কর্নারের সিটটা, এই যে বসে গেছে, সাবমিট। এখানে হচ্ছে 20 আর হচ্ছে গিটার, 20 হচ্ছে এইটা আর গিটার এটা, এই যে মিলে গেছে, সাবমিট। সময় লাগবে এটা কমপ্লিট করতে, আরেকটা বাকি, আর দুইটা বাকি আছে। 14 আর হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা কোনটা এখানে বোঝা যাচ্ছে না, এইটা হইতে পারে, তাহলে এই সিটটা। হ্যাঁ, কর্নারের সিটটা, তারপর সাবমিট। আরেকটা বাকি আছে, দেখি সব ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে 63 আর এটা, সাবমিট। ওকে, একটু ওয়েট করি দেখি নাই কিনা, দেখাচ্ছে যে কমপ্লিট। সো এরপরে আমাদের মেইলে ওরা একটা কোড পাঠাবে, মেইলটা চেক করবো, যে কোড চলে আসছে 388228। কোডটা লিখবো 388228। কোডটা লেখার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো, ডান। এখন আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, অবশ্যই আমরা চেষ্টা করব স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য। তো আমি স্ট্রং পাসওয়ার্ড সেট করেছি। এরপর এখানে সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এরপরে ওরা বলতেছে যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, আমি যদি এখন দিতে চাই দিতে পারবো, আমি যদি চাই পরে দিব সেটাও দিতে পারবো, সমস্যা নেই। আমি আপাতত স্কিপ ফর নাওতে যাচ্ছি। এরপর হচ্ছে ইউজার নেমের কথা বলবো, আমি একটা ইউজার নেম দিয়ে দেখি নিচ্ছে, বা এটা দিয়ে দেখি নাই কিনা, এটা নেই, ডবল আই দিয়ে দেখি নিচে, দেন এখানে নেক্সটে ক্লিক করব। তারপর নোটিফিকেশনের কথা, প্রথমে হচ্ছে অ্যালাউ নোটিফিকেশন, স্কিপ নাও দুইটা আছে, আমরা অ্যালাউ দিব। দেওয়ার পর একবার ক্লিক করার পর স্কিপ ফর নাওতে যাব। এখন ওরা বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি এই টুইটারে কি ধরনের পোস্ট দেখতে চান। যেহেতু একটা ব্যক্তির অ্যাকাউন্ট, তাহলে ওই ব্যক্তির মতো করে চিন্তা করতে হবে যে কি রকমের পোস্ট এখানে দেখলে ভালো হয়। তো এইখানে যেহেতু আমার একটা কি একটা ফিমেল জেন্ডার অ্যাকাউন্ট, তো এখানে যেহেতু ফিমেল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এইসব করতে হবে, যেমন ফিমেল অ্যাকাউন্ট থেকে তারা ফ্যাশন অ্যান্ড বিউটিটা প্রেফার করে বেশি, তারপর হচ্ছে ট্রাভেল, ক্যারিয়ার, তারপর হচ্ছে এখানে আর কি আছে, ফিটনেস আছে, দিতে দেওয়া যায়, এটা মিউজিক পছন্দ করে। তো এখানে মোট 3টা দিতে হবে, 3টার বেশি দেওয়া যাবে সমস্যা নেই, কিন্তু মিনিমাম 3টা দিতে হবে। তো এখানে আমি 4টা সিলেক্ট করছি, আর চাইলে আরও সিলেক্ট করতে পারবো, যেমন ফুড, এটাও থাকতে পারে মেয়েদের একটা চয়েস লিস্টে।
তো এরকম ছেলেদের হলে গেমিং দিতে পারেন, এন্টারটেইনমেন্ট দিতে পারেন, মিউজিক দিতে পারেন, তারপর টেকনোলজি, ট্রাভেল দিতে পারেন। তো আমি এগুলো কয়েকটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সেম কোশ্চেন আবারও করছে, এবার একটু ডিটেলসে অ্যানিমেশনের মধ্যে কোন টাইপের অ্যানিমেশন পছন্দ করি, ট্রাভেলের মধ্যে কোন জায়গায় ট্রাভেলিং করতে পছন্দ করি, ক্যারিয়ারের মধ্যে কী ধরনের ক্যারিয়ার চুজ করতে চাই, এরকম ডিটেলস চাচ্ছে। আমি এটা দিব না, জাস্ট নেক্সটে ক্লিক করব। জাস্ট কি করলাম, নেক্সটে ক্লিক করে দিলাম, শেষ। তো এখানে বলতেছে যে ডোন্ট মিস আউট, যেকোনো একজনকে ফলো দেওয়ার জন্য ফলো ওয়ান অর মোর অ্যাকাউন্টস। তো এখানে দেখেন ক্রিপ্টো নিয়ে একটা আছে, তারপর প্রথম আলো আছে। আমরা বাংলাদেশি কাউকে ফলো দিব না, ধর আইসিসিকে ফলো দিতে পারি, অথবা আমরা যদি চাই স্পেসিফিকভাবে অন্য কোনো যে শপিফাই ধরনের প্রতিষ্ঠানকে ফলো দিতে পারি ইন্টারন্যাশনালি। তারপরে হচ্ছে আরেকটা আছে কি জানো, এই যে ওয়াইনেশনটা কি জানি না, প্লে স্টেশন ছিল একটা, ওটাতে ফলো দেওয়া যেত। তো যাই হোক, আমি এখানে আপাতত শপিফাইকে ফলো দিচ্ছি, একজনকে ফলো দিলাম, তারপর নেক্সটে যাব। আমাদের অ্যাকাউন্ট ডান, ক্রিয়েট করা ডান। এখন প্রোফাইলে যাব। তবে হ্যাঁ, প্রোফাইল সেট আপ করতে করতে একবার বা দুইবার আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। তো এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তারপর এখানে নিচে দেখেন কিছু লেটস গেটস ইউ সেট আপ একটা কথা আছে। তো এইখানে কিছু কাজ বাকি আছে, যেমন আমরা আমাদের তিনটা টপিক ফলো দিতে বলছিল, ট্রাভেল, মিউজিক, এগুলো ফলো দিছি, তিনটা টপিকের বেশি হয়ে গেছে। তারপর আমরা নোটিফিকেশন অন করছি, এটা হয়ে গেছে। এখানে দুইটা বাকি আছে, একটা হচ্ছে 5 জন ব্যক্তিকে ফলো দেয়, আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করা। তো আমরা আগে অ্যাকাউন্ট সেট আপ করবো, তারপর ফলো দেওয়ার ব্যাপার থাকবে। দেন আমাদের আরেকটা কাজ থাকবে, এটা টুইটার মার্কেটিং এর জন্য ইম্পর্টেন্ট, সেট আপ করতে হবে এই কাজগুলো। একটা একটা করে শুরু করি। প্রথমত হচ্ছে সেট আপ। তো সেট আপ করার জন্য এই যে সেট আপ প্রোফাইলে যেতে হবে। তার আগে আমি আমার ছবিগুলো যেগুলো একসাথে ডাউনলোড করছি পিসি থেকে, এগুলো একটু দেখাই। ডাউনলোডসে যদি যাই, এই যে এই ছবিটা, এই প্রোফাইলটা আমি ডাউনলোড করছি, তো এটার সাথে একটা ফোল্ডার আসছে। আমি যদি এই প্রোফাইলটা ডিলিট করে দিই, ফোল্ডারটাও ডিলিট হয়ে যাবে। সো আমি এটা ডিলিট করবো না, রাখতে হবে। এখানে যাব, এখানে যাওয়ার পর দেখবো যে অনেকগুলো ছবি, তো এই বাড়তি ছবিগুলো এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো হচ্ছে মানে ফরম্যাট ফাইল, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, এবং এরর ফাইল আর কি, এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেখবো যে একসাথে কয়টা ছবি আমার ডাউনলোড হয়েছে। প্রায় 56টা ছবি ডাউনলোড হয়েছে একসাথে, প্রায় কয়টা 56টা ছবি একসাথে ডাউনলোড হয়েছে। ফাইন, আমি এই ছবিগুলো ইজিলি ব্যবহার করতে পারবো। তো এখন যাই সেটা প্রোফাইলে যাই। প্রথমে বলবো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য যাবো, এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব, ওই ফোল্ডার থেকেও দিতে পারি। দিয়ে ওপেন করব, এখানে প্রোফাইল পিকচারটা আসছে, অ্যাডজাস্ট করতে চাইলে করতে পারবো, ছোট বড় করতে চাইলে অ্যাডজাস্ট করতে চাইলে করতে পারবো। আমি ফুল ছবি রাখতেছি, কোয়ালিটি ভালো থাকবে। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, নেক্সট। এখন কভার ফটো দিতে বলতেছে, কভার ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে একটা ছবি দিব, যেখানে গ্রুপ টাইপের ছবি আছে, তাহলে কভার ফটোটা সুন্দর লাগবে। যেমন এই ছবিটা ফ্যামিলি ছবি। আচ্ছা, এখানে একটু এটা মুভ করা যায়, আপাতত যাচ্ছে না কোনো একটা কারণে। মানে এই ছবিগুলো এইখানে ক্লিক করে আপনি মুভ করতে পারবেন, যেটা এখন যাচ্ছে না মুভ করাটা। তো যাই হোক, এখানে আমি ছবিটা বসাইলাম, বসানোর পর অ্যাপ্লাইতে ক্লিক করবো, এটা কভার ফটোতে সেট হয়ে যাবে।
দেন নেক্সটে ক্লিক করব, ডান। এখন হচ্ছে বায়ো লিখতে হবে, কিছু ফাঁকা রাখা যাবে না। যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করে থাকেন, চ্যাট জিপিটিকে বলতে পারেন বায়ো লিখে দেওয়ার জন্য, ও আপনাকে বায়ো লিখে দিবে। যেমন আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, ওকে বলি কিছু লিখে দেওয়ার জন্য। তো এখানে আমি আমার প্রোফাইল সম্পর্কে বলবো। তো বললাম রাইট সাম টুইটার বাই ফর এ গার্লস অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে কিউট অ্যাস্থেটিক দিতেছে, তারপরে এখানে আরো দিবে, আপনার ইচ্ছে মতো আপনি কপি করে নেবেন। তো এখানে বেশ কিছু লিখে দিয়েছে, যেটা আপনার ইচ্ছা আপনি নিতে পারেন। যেমন আমি এখানে হচ্ছে যে এটা কফি রিলেটেড একটা দিচ্ছি, 160 ক্যারেক্টার লেখা যাবে। তো তো এখানে একটা লিখলাম 52 ক্যারেক্টার, তারপরে আরেকটা দিই। এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। দুইটা লাইন এনাফ আমার জন্য, মানে জাস্ট কিছু দিতে হবে, ফাঁকা রাখা যাবে না, এটা হচ্ছে মেইন। 160টা ক্যারেক্টার আছে। তো এখানে এটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে লোকেশন। লোকেশনটা আপনি যে কোনোভাবে দিতে পারেন, যেমন আপনার যেই ফেক নেম জেনারেটর ওয়েবসাইটটা আছে ওইখান থেকে দিতে পারেন। এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, ইউএসএ যে কোনো লোকেশন, যে কোনো নামের নিচে লোকেশন আছে, আপনি লোকেশনে মূলত চেষ্টা করবেন নিচের টুকু দেওয়ার জন্য। ঠিক আছে, নিচের টুকু, উপরের টুকু লাগবে না, নিচের এইটুকু দিলেই হবে। লোকেশনটা এখানে দিয়ে নেক্সট, তারপর হচ্ছে ক্লিক টু সেভ আপডেটে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, একবার সেভ হয়েছে। তো কমপ্লিট প্রোফাইল সেট আপ হয়ে গেছে। এখন যদি এডিট প্রোফাইলে যান, দেখবেন যে ছবি এগুলো আস্তে আস্তে আপডেট হবে। তো আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখা যাবে আপডেট হয়ে গেছে। তবে এর মধ্যে যে আপডেট করতেছে, এর মধ্যে একবার হলো আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। তো এখানে এখন যদি এডিট প্রোফাইলে যাই, তাহলে দেখতে পারবেন সবকিছু আপডেট হয়েছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা আপডেট হয় নাই, একটু কাজ বাকি আছে। তো আমি ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের মার্কেটিং যে লিঙ্কগুলো আছে, মানে আমাদের ল্যান্ডিং পেজ যেগুলো আর কি, ওইগুলো দিব। কাটলির ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে আমরা করতে পারবো না, শর্ট করতে পারবো না। আমার এখানে একটা অ্যাকাউন্ট ছিল এবং এই অ্যাকাউন্টে আমার কিছু শর্টস লিঙ্ক আছে, এগুলো আমি বের করতেছি।
ইন করি। আমাদের এই যে টুইটারে যে ঝামেলাটা দেখলেন যে এত প্রোফাইল ঘেটে একটা ছবি বের করা, ছবি একটা অ্যাড করা, তারপর একটা প্রোফাইল সেট আপ করা, এটা প্রথম দিনের জন্যই। প্রথম দিন আপনি এটা করছেন, শেষ। এরপর আর আপনাকে এটা করতে হবে না। এরপর জাস্ট আপনাকে পোস্ট করে যেতে হবে, কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। তো যাই হোক, এখানে আমার এই যে কাটলি একটা লিঙ্ক আছে, এবং এটা শর্ট লিঙ্ক কপি করলাম, অথবা যে ডিরেক্ট লিঙ্ক আছে ডিরেক্ট লিঙ্কও কপি করতে পারি। যে কোনো একটা শর্ট লিঙ্ক কপি করে ওয়েবসাইটে করে লিঙ্কটা দিয়ে দিলাম। এটা পরিবর্তন করা যাবে, আপাতত করতেছি না, একটাই থাকুক। তো সেভ করে দিব। দ্বিতীয়বার এডিট প্রোফাইল এসে সেভ করলাম। তৃতীয়বার আবার ঢুকবো, ঢোকার পর এখানে দেখবো যে সুইচ টু প্রফেশনাল একটা অপশন আছে। সুইচ টু প্রফেশনালে ক্লিক করব, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, দেন হচ্ছে ক্যাটাগরিতে ডিজিটাল ক্রিয়েটর দিব। ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। বিজনেস ক্রিয়েটর দুইটা আছে, বিজনেস সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। হয়ে গেছে প্রফেশনাল। তো এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট ড্যাশবোর্ড। এইখানে মূলত আমাদের পরবর্তীতে কোনো আপডেট থাকলে, মানে আমাদের লিঙ্কটা কতজনের মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমাদের পোস্ট কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, টোটালটা এখানে দেখা যাবে। তো এটা এখন কিছু নেই, এই জন্য এরর আসতেছে। আমার প্রোফাইল সেটা বেসিকটা শেষ, এখন হচ্ছে 5 জন ব্যক্তিকে ফলো দেওয়ার ব্যাপারটা এটা থাকবে। এখানে আমাদের প্রোফাইলের লিঙ্ক আছে, সবকিছু এখানে দেওয়া আছে। তো এইখানে ফলো দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা যেই দেশে মানুষকে টার্গেট করব সেই দেশে মানুষকে ফলো দিব। ইনস্টাগ্রামে যে কাজটা করেছি ঠিক একইভাবে এখানে ওইভাবে ফলো দিতে হবে। তো ধরেন আপনি ইউএসএ মানুষ নিয়ে কাজ করবেন, তাহলে ইউএসএ মানুষকে আপনি ফলো দেবেন। যদি আপনি অন্য দেশের মানুষ নিয়ে কাজ করতে চান, অন্য দেশের মানুষকে আপনি ফলো দিবেন। মানে যেই কোনো দেশ, সেই দেশ লিখে সার্চ করবেন। আপনার টার্গেট যেই কান্ট্রি থাকবে সেই কান্ট্রি লিখে সার্চ করবেন। যদি আপনি ইউএসএ হয় তাহলে এখানে ইউএসএ লিখে সার্চ করেন, সার্চ অপশন আছে, এক্সপ্লোর অপশন আছে। তো ইউএসএ সার্চ করেন, সার্চ করলে দেখবেন যে ইউএসএ টুডে, টিম ইউএসএ, এরকম ভেরিফাইড কিছু পেজ পাবেন। একটা একটা পেজে ঢুকেন, পেজে ঢুকলে কি পাবেন? তো এইখানে দেখেন ওদের ফলোয়ার আছে 5 মিলিয়ন, 5 মিলিয়ন ফলোয়ার আছে এখানে। 5 মিলিয়ন ফলোয়ার্সে যদি যাই, ফলোয়ার লিস্টে গেলে দেখেন ভেরিফাইড ফলোয়ার আছে। এখানে আবার কিছু ফলো দেওয়ার ব্যাপার আছে, যে যাদের প্রোফাইল প্রায় 5,000-এর উপরে ফলোয়ার থাকবে, সরি প্রথম অবস্থায় 3,000-এর উপরে ফলোয়ার থাকবে, তাদেরকে আপাতত ফলো দেওয়ার দরকার নেই, কারণ আপনার ফলোয়ার 0। 3,000 বেশি হইলে তারা আপনাকে ফলো ব্যাক করবে না, যাদের একটু ফলোয়ার বেশি। তো আপনি চেষ্টা করবেন যাদের এখন কম ফলো তাদেরকে ফলো দিতে, যাতে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি থাকে। তখন আপনার ফলোয়ার কিছু বেড়ে যাবে, তখন আপনি আবার একটু বেশি মানুষকে, যাদের ফলোয়ার আছে 5,000 ফলোয়ার যাদের আছে তাদেরকে ফলো দিন। আপনার এখন ধরে আপনার ধরেন যে আপনার 1,000 হয়ে গেছে, তখন 3,000 থেকে আপনি 5,000 যাদের ফলোয়ার তাদেরকে ফলো দিন। তো এখানে দেখেন একটা ভেরিফাইড ফলোয়ার আছে যার 7,000 ফলোয়ার আছে। তারপর এখানে আরেকটা আছে লকড, এটা 7,000 ফলোয়ার আছে। এটা 16 ফলোয়ার আছে, একে ফলো দেওয়া দিতে পারতো, কিন্তু এটা লক প্রোফাইল, প্রাইভেট প্রোফাইল, এগুলো ফলো দেওয়ার দরকার নেই। তো 600 ফলোয়ার আছে, এটা ফলো দিতে পারি। 4,000টা দিব না।
তো এইখান থেকে গেলে একটু মানে ভেরিফাইড এমনিতে ফলো দিবে কম, আপনি যদি ফলোয়ার লিস্টে যান নন ভেরিফাইড যারা আছে তাদের কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। তো এই জন্য চেষ্টা করবেন নন ভেরিফাইড যারা আছে তাদেরকে ফলো দিতে। তো ইনস্টাগ্রামের মতো এখানে অল্প অল্প করে ফলো দিবেন, দিনে সর্বোচ্চ 100-150 ফলো দিবেন, এর মধ্যে দেখবেন 5টা-10টা, টুইটারে একটু ফলো কম আসে, 5-10টা ফলো আসবে। তো একদিনে যদি আপনি 100 ফলো দেন, 10টা ফলো আসে, 10 দিনে 100 ফলোয়ার হয়ে যাবে খুব দ্রুত। পরবর্তী 100 ফলোয়ার হইলে আস্তে আস্তে ফলো আরও বাড়বে, ঠিক আছে, আরও ফলোয়ার বাড়বে। তো চেষ্টা করবেন ব্যক্তির আইডিগুলোকে ফলো দিতে। কারণ অর্গানাইজেশন বা এরকম গ্রুপ অনেক আছে, এটা বাংলাদেশি। তো 5টা মিনিমাম প্রথম স্টেপে ফলো দিতেই হবে, আমি 5টার বেশি 10টার মতো ফলো দিয়ে দিচ্ছি বা 10টার বেশি ফলো দিচ্ছি যাতে করে সমস্যা না হয়। আর ফলো একটা ব্যাপার কি, আপনি যদি ফলো দেন না এবং এরপরে যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ফলো লিস্ট থেকে ওটা চলে যাবে। বেশ কয়েকটা ফলো দেওয়া হয়ে গেছে, আমি আর ফলো দিচ্ছি না। এখন যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন প্রায় 16 জনকে ফলো দিছি। তো ফলো ব্যাক আসলে নোটিফিকেশন আসবে, ফলো ব্যাক আসলে কেউ যদি মেসেজ পাঠায় এখানে মেসেজ দেখা যাবে। তো এখন কথা হচ্ছে যে সেটআপ, লাস্ট সেটআপ। এখানে দেখেন হোমে যদি আসি তাহলে দেখা যাবে হোয়াটস হ্যাপেনিং ট্রেন্ডিং ইন বাংলাদেশ। তো এখানে একটা হচ্ছে বাংলাদেশ ক্রাইসিস, তারপরে হচ্ছে যে ট্রেন্ডিং ইন বাংলাদেশ হ্যাশট্যাগ লোগো ডিজাইন, হ্যাঁ পাইকয়েন, এটা হচ্ছে যে বিজনেস ফাইন্যান্সে ক্রিপ্টোকারেন্সিতে এরকম আছে। তো আপনি নর্মালি সার্চ অপশনে আসবেন, সার্চ অপশনে আসলে যে এক্সপ্লোর অপশন পাবেন, তো এখানে ফর ইউ পাবেন, ট্রেন্ডিং পাবেন। ট্রেন্ডিংয়ে গেলে দেখতে পারবেন যে বাংলাদেশে কি কি ট্রেন্ডিং আছে, যেমন বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড, এটা নিয়ে পোস্ট হয়েছে টুইটারে আজকের দিনে প্রায় 2244টা, এই একটা টপিক নিয়ে। গতকালকে এই স্পোর্টস নিয়ে ট্রেন্ডিংয়ে ছিল ইন্ডিয়ান ভার্সেস পাকিস্তান, 3,14,000 পোস্ট হয়েছে গতকালকে যে ম্যাচটা গেল ওইটাতে। এই যে শুধু নিউজিল্যান্ড টপিক নিয়ে পোস্ট হয়েছে 26,000, বিরাট কোহলি নিয়ে পোস্ট হয়েছে 83,000, তারপর হচ্ছে ফান্টন এআই, এটা নিয়ে পোস্ট হয়েছে বাংলাদেশে, এত এটা নিয়ে কোনো একটা টপিক হচ্ছে বাংলাদেশে, এই জন্য এত বেশি পোস্ট। তারপর হচ্ছে জার্মানি, এই কথাটা নিয়ে বাংলাদেশে পোস্ট হয়েছে অনেক, তবে এটা একদিনের পোস্ট না, হয়তোবা অনেক দিনের পোস্ট। Web3 এটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি পোস্ট হইতেছে, ChatGPT নিয়ে পোস্ট হয়েছে বাংলাদেশে, মানে যেটা লেখা আছে ট্রেন্ডিং ইন বাংলাদেশ ওটা হচ্ছে বাংলাদেশে পোস্ট হয়েছে। এই যে কক্সবাজার, এটা নিয়ে ওই যে কক্সবাজার আগুন লাগছে আজকে হয়তো দেখছেন আপনারা, ওটা নিয়ে পোস্ট হয়েছে। সরি, কক্সবাজার আগুন না, কক্সবাজারে মারামারি হয়েছে, আগুন লাগছে সাজাকে, কক্সবাজারে অন্য ঝামেলা হয়েছে। তো যাই হোক, এই যে বিষয়গুলা এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডিং, কিন্তু আপনি তো মার্কেটিং করবেন ইউএস এর প্রোডাক্ট নিয়ে বা ইউএস এর অফার নিয়ে, জার্মানির অফার নিয়ে। তো এখন আমরা যে কাজটা করব এই ট্রেন্ডিং এর যে ব্যাপারটা, ওকে, কাজ করার আগে যে লক হয়েছে এটা কথাই বলছিলাম, হলো এটা হবে আরো একবার হইতে পারে আজকে দেখাইতে দেখাইতে। তো টেম্প মেল আমার অ্যাক্টিভ আছে, যার ফলে
এটা আমি রিকভার করতে পারবো। কিন্তু আপনারা যদি টেম্পমেল দিয়ে অ্যাকাউন্টটা করেন, পরবর্তীতে টেম্পমেল না থাকে রিকভার করতে পারবেন না। কারণ প্রথম স্টেপ, এটা যদি আনলক করতে চান, ঠিক আছে, টু আনলক ইউর অ্যাকাউন্ট ইউ মাস্ট ডু ফলোইং দ্য ফলোইং। এখানে বলছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসের চ্যালেঞ্জ। তো স্টার্টে ক্লিক করলে ওরা আমাকে একটা মেইল পাঠাবে, মেইলে ওরা একটা কোড পাঠাবে, কোডটা এখান থেকে কপি করে নিব। আসুক, কোড চলে আসছে, খালি ওপেন করে কোডটা নিব। এখনো আসে নাই, লোডিং হচ্ছে। তো লাস্টে হচ্ছে ওকে, এটাই না পেলে যে এখানে হচ্ছে রিসেন্ট এর অপশন আছে, একটা লোডিং শেষ হলে কোডটা চলে আসবে। একটু ওয়েট করি, কারণ এটা লক হবে, আমি আগেও বলেছি এটা কনফার্ম হয়। আমি রেকর্ডটা একটু পজ করতেছি। তো এখানে কোড চলে আসছে, কোডটা বসায় দিব। জাস্ট কোডটা বসায় দিয়ে একটা ক্যাপচা কমপ্লিট করলে আমাদের এটা আনলক হয়ে যাবে। ভেরিফাইতে ক্লিক করলাম, দেখি ভেরিফাই হয়েছে। এখন হচ্ছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট। তো এখানে অথেন্টিকেটে ক্লিক করলে আবার সেই ক্যাটাগরির ক্যাপচা দিছে এক্স আর হচ্ছে ক্লক। তো এই সিটটা বসাইতে হবে, একটা কমপ্লিট করলে হয়ে যাবে। বসাইলাম, ডান। তো এটা একবার না, 2-3বারও অ্যাকাউন্ট লক হইতে পারে। অ্যাকাউন্ট লক হইলে আপনাকে এটা আনলক করে নিতে হবে। পরের বার করবে না, মেইল ভেরিফাই নাও দিতে পারে বা ক্যাপচা নাও দিতে পারে, যে কোনো একটা কম দিবে পরের বার যদি ভেরিফাই করে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে আমি যে ফলো দিলাম সব জিরো হয়ে গেছে। যাদেরকে ফলো দিছি আমি ফলোয়ার হিসেবে আসি, কিন্তু আমার প্রোফাইল এটা শো করবে না, জিরো হয়ে গেছে। এটা লক হয়ে গেলে এই প্রবলেমটা হয়। তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা মূলত হচ্ছে যে ট্রেন্ডিং এর ব্যাপারটা। তো আপনি হোমে এসে যে এক্সপ্লোর অপশন আছে, এক্সপ্লোরে গিয়ে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে যে ট্রেন্ডিং, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে কোন দেশে ট্রেন্ডিং আছে। তো এখানে ট্রেন্ডিং ইন বাংলাদেশ আছে। তো আপনি যেই দেশের মার্কেটিং করবেন, যখন যেই দেশ নিয়ে পোস্ট করবেন, আপনার ট্রেন্ডিংটা সেই দেশের হবে। লাইক আপনি যদি পোস্ট করেন যে ইউএসএ নিয়ে, তাহলে যেখানে সেটিংয়ে যাবেন, প্রথমে সেটিংয়ে যাওয়ার পর লোকেশন থেকে টিক চিহ্ন সরায় ফেলবেন, পার্সোনালাইজেশন আছে, এখান থেকে টিক চিহ্ন সরায় ফেলবেন। তো দুটো থেকে টিক চিহ্ন সরানোর পর এক্সপ্লোর লোকেশন একটা কথা আছে, এক্সপ্লোর লোকেশনে ক্লিক করবেন। এখানে আপনি যেই কান্ট্রি চাচ্ছেন, ধরেন ইউনাইটেড স্টেটস চাচ্ছেন, লিখেন, সিলেক্ট করেন, এটা কেটে দেন, হোমে চলে যান। দেখবেন যে এখন এইখানে একবার রিফ্রেশ দিলে চলে আসবে যে ইউনাইটেড স্টেটস ট্রেন্ড। তো যেখানে দেখেন ইউনাইটেড স্টেটস ট্রেন্ড, এখানে রিপ কুইন নামে একটা কথা আছে, হয়তো কোনো একজন কুইন মারা গেছে, সেটা নিয়ে পোস্ট হয়েছে। রিপ কুইন, আচ্ছা ওদের কোনো সিঙ্গার মারা গেছে, এই জন্য এই রিপ কুইন পোস্টটা। তো যাক, আমি এখন যেই পোস্টগুলো দেখবো, যে এক্সপ্লোরে যাওয়ার পর আমি যদি এখানে ট্রেন্ডিংয়ে যাই, তাহলে যা যা দেখবো সব হচ্ছে যে ওদের দেশীয় ট্রেন্ডিং, যেই টপিকগুলো হচ্ছে ওদের দেশীয় ট্রেন্ডিং। তো আমি আমার পোস্টে যেটা ব্যবহার করবো মূলত সেটা হচ্ছে এই হ্যাশট্যাগুলো, যে হ্যাশট্যাগুলো এখানে আছে, এখান থেকে শুধুমাত্র হ্যাশট্যাগুলো নিব, অন্য টপিক নিয়ে আমার লাগবে না। তো এখন আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট আমরা কয়েকভাবে করতে পারি, কয়েক ধরনের পোস্ট। প্রথমত আমরা চেষ্টা করব, যেহেতু একটা আইডি বানাচ্ছি, আইডিটাকে রিয়েল ভাইব দেওয়ার জন্য প্রথমে আইডি রিলেটেড পোস্ট করব। যেমন এখানে পোস্টে যাচ্ছি, পোস্টে যাওয়ার পর এখানে ছবি দিব, ধরেন যে বাচ্চাদের ছবি, কোন একটা ছবি দিয়ে দিচ্ছি। তখন এই ছবিটা আপলোড করবো। এখন আমার ক্যাপশন লাগবে, আমি ক্যাপশন যে কোনো ওয়েতে নিতে পারি। আমার কাছে চ্যাট জিপিটি আছে, আমি চ্যাট জিপিটির কাছে যাই, এখানে হচ্ছে প্লাস আইকন আছে, আমি ওকে একটা ছবি দেই, ছবি দিয়ে বলে এই ছবি নিয়ে একটা ক্যাপশন লিখে দাও। ধরেন বলি যে
এটা নিয়ে বললাম যে এই ছবি সম্পর্কে ক্যাপশন, টুইটার ক্যাপশন লিখে দিতে এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ সহ দিতে। সো আমাকেও ক্যাপশন লিখে দিবে, এই যে লিখে দিচ্ছে। ওকে, আমি এই ক্যাপশনটা কপি করতেছি, কপি করে টুইটারে দিয়ে দেবো। সিম্পল, একদম সিম্পল। ও চ্যাট জিপিটি আছে এই জন্য এই হেল্পটা পাচ্ছি। লিখে দিলাম, এখানে একটা হ্যাশট্যাগ আছে, তারপর এখানে একটা হ্যাশট্যাগ আছে। আর হ্যাশট্যাগের নিচে একবার করে ক্লিক করবো, কোনো লেখা সাজেস্ট করলে এটা সিলেক্ট করে দিব। ওকে, তো লেখা শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্রেন্ডিং আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো আমার এখানে টুইটার আমি আরেকটা পেজ ওপেন করে নিব। আপনার মোবাইল থেকে যারা আছেন আগে টুইটার থেকে হ্যাশট্যাগুলো কপি করে নেবেন, তারপর আপনি ওই এখান থেকে পোস্টে অ্যাড করে দিবেন। তো আমি যেহেতু পিসিতে আমি দুইটা আলাদা ট্যাব ইউজ করতেছি, এক্সপ্লোরে যাব, ট্রেন্ডিংয়ে যাব। ট্রেন্ডিং থেকে যে হ্যাশট্যাগুলো পাবো এগুলো একটা একটা করে ব্যবহার করার চেষ্টা করবো যতক্ষণ পর্যন্ত স্পেস থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই লেখাটা যখন লিখছি এখানে একটা এই চলে আসছে, সার্কেল চলে আসছে। আমি যদি আরো কিছু লিখি, এই এখন দেখেন সার্কেলটা গোল হয়ে 3 হয়ে গেছে। আমি যদি আরো কিছু লিখি, এই যে -134 দেখা যাচ্ছে, মানে এটা অতিরিক্ত হয়ে গেছে, এতগুলো আমি লিখতে পারবো না। তো আমাকে এই যে রেড মার্ক করা যেগুলো আছে এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করলে এখন পর্যন্ত 0 আছে, তারপরেও পোস্ট করা যাবে। তো এখান থেকে যদি আমি একটা হ্যাশট্যাগ কেটে দিই, এখন পর্যন্ত দেখেন সার্কেলটা ব্লু আছে। ব্লু সার্কেলের পরে এই যে 20, এটা হচ্ছে এক্সট্রা 20টা অক্ষর আমি লিখতে পারবো, এই আর কি। তো এই 20টা অক্ষরের বেশিও যদি হয়ে যায় তখন আর আমি পারবো না। নর্মালি এতটুকু স্পেস আমাকে দেয়া হয়েছে লেখার জন্য, এর বেশি লিখতে গেলে আমি সর্বোচ্চ 20টা অক্ষর নিতে পারবো, এর বেশি আর পারবো না। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে টুইটারের ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই সার্কেলটা পূর্ণ হয়ে গেলে যখন লেখার রেড মার্ক হয়ে যাবে তখন কিন্তু আর আপনি এক্সট্রা লিখতে পারবেন না, পাশাপাশি আপনি আর এক্সট্রা কিছু পোস্ট করতে পারবেন না, আপনাকে লিমিটের মধ্যে রাখতে হবে। তো যাই হোক, এখন এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগুলো একটু নেই, যেইগুলো হ্যাশট্যাগ থাকবে সেই হ্যাশট্যাগুলো একটা একটা করে যুক্ত করব। এখানে শো করতেছে, তো আমি দুইটা দিয়ে দিলাম, যেটা যেটা শো করছে। তারপরে যে এটা একটা আছে কপি করলাম, এখানে পেস্ট করে দিব। তারপর এখানে একটা আছে মানডে মোটিভেশন, এটা দিলাম, হয়ে গেছে। দেন আর কি আছে, যে অনেক সময় নিচের লেখাগুলোতে হ্যাশট্যাগ থাকে, নিচে এই লেখাগুলোতে অনেক সময় হ্যাশট্যাগ থাকে, তো ওগুলো নিব। মানডে মর্নিং একটা হ্যাশট্যাগ, ওকে আর নেই আমার, আর না, এখানে যতটুকু হয়েছে এনাফ। তো এখন জাস্ট পোস্ট করে দিলেই ডান, একটা পোস্ট কমপ্লিট। তো এখানে গটিতে ক্লিক করব, ততক্ষণে আমার এটা পোস্ট হয়ে গেছে। এখানে হচ্ছে ইনসাইটস দেখা যাবে, কতজনের কাছে আমার একটা পোস্টটা পৌঁছাচ্ছে দেখা যাবে। ইভেন টুইটারে একটা ভালো জিনিস কি, ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করলে ইনস্ট্যান্ট মানুষের কাছে পৌঁছানো শুরু করে, ইনস্ট্যান্ট। আচ্ছা, কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, নর্মালি এমনটা হয় না, ওই অ্যাকাউন্ট ঘন ঘন রিফ্রেশ করা হয়েছে এবং হচ্ছে যে কি বলে এটাকে লক হয়েছে, এই জন্য সাসপেন্ড হয়ে গেছে। তো যাক, এটা ব্যাড লাক, কি বলবো আর। আমি তাহলে আরেকটা ভিডিও, অন্য ব্যাচে ভিডিও দিব, এই ভিডিওটা দিয়ে দিব, দুইটা বিষয় থাকবে। ওই ভিডিওতে শেষে 10-15 মিনিট আপনারা পোস্টের অপশন পাবেন, পোস্ট করার বিষয়টা থাকবে। আর এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ। ঠিক আছে, তো যাই হোক, রেকর্ড আমি ক্লোজ করতেছি।
প্রবলেমের কারণে, সাসপেন্ড হওয়ার কারণে বাকিটুকু দেখাইতে পারলাম না।